মোস্তফার মেঘনা গ্রুপের অর্থ পাচারের তদন্ত শুরু করেছে দুদক আর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মোস্তফা কামাল 1,00,000 কোটি টাকা আত্মসাৎ করছে বলে দাবি করছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসএ। এমন গুরুত্বপূর্ণ প্রমাণ আছে যে আন্ডার ইনভয়েসিং করে আমদানির মাধ্যমে বিদেশে 40,000 কোটি টাকা পাচার করছে। জাল কভার নোট ব্যবহার করে বীমা কোম্পানি থেকে তহবিল চুরি করেছে এবং ব্যাংকের কমিশন এবং ডিউটি অপব্যবহার করেছে। আবার দেখেন তার টিস্যু কোম্পানি থেকে আগুন লাগছে, আগুন লেগে নাকি 1,000 কোটি টাকা গেছে। একটা টিস্যু কোম্পানির 1,000 কোটি টাকার টিস্যু থাকে আরামজাদা। দেখেন নারায়ণগঞ্জে প্রায় 5 ঘন্টার আগুনে পড়ল মেঘনা গ্রুপের টিস্যু কারখানার গোডাউন। এতে 1,000 কোটি টাকা ক্ষতির শঙ্কা করছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। আর 16,000 কোটি টাকা ব্যাংক ঋণ জিন্দেগি ফেরত। 2014 সালে দুদক কোটি কোটি ডলারের কর ফাঁকির বিরুদ্ধে তদন্ত শুরু করে, তারপরেও হাসিনার নির্দেশে সেটা বন্ধ হয়েছে। এই অপকর্মে তাকে সাহায্য করেছে সেন্ট্রাল ব্যাংক, এনআরবি এবং এখনো সহযোগিতা করে যাচ্ছে। সরকারকে কোনো পেমেন্ট করে নেই গত 16 বছর। এমনকি গ্যাস বিল দেয়নি, 900 কোটি টাকার গ্যাস বিল বাকি আছে। তারপরে লাইন কাটা পড়েনি, কি চেতনার টান। আর আমাদের অর্থমন্ত্রী বিরিয়ানি খাইতে যায়, বুড়া বয়সে তো খাইও মজা পাইবেন না। আর কি করে সিন্ডিকেট ব্যবসা। হাসিনার শাসন আমলে সিন্ডিকেট ব্যবসা চালু হয়। এই যে ভোজ্য তেল, চিনি, চাল, মশলা, দুধ, এই সমস্ত সিন্ডিকেটের হোতা হচ্ছে, এই মূল হোতা হচ্ছে মেঘনা। হাসিনার আমলে এই 3টা প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলে। দেখেন প্রথম প্রাইভেট অর্থনৈতিক অঞ্চল এর অনুমতি পায় 2016 সালে। এই দেখেন হাসিনার প্রত্যক্ষ নির্দেশে এবং স্থানীয় পুলিশ এবং অন্যান্য কর্তৃপক্ষের সহায়তায় মোস্তফা দরিদ্র অসহায় মানুষের জমি অবৈধভাবে দখল করে, এমনকি গ্রামের সমস্ত মানুষকে উৎখাত কইরা সেইখানে বসবাসকারী লোকজনকে বসত বাড়ি ভিটামারি থেকে উচ্ছেদ করে দেয়। এই দখলের কাজে তাকে সাহায্য করে শামীম ওসমান, ডিবি আরুন, বেনজি। এমনকি এইখানে ইন্ডিয়ান কোম্পানির অভাব নাই। এই অর্থনৈতিক অঞ্চলে রয়ের আরেকটা ওয়ার্কিং স্টেশন এইটা, বুঝেছেন? দেখেন হর্ষবর্ধন সিংলা তার অনুষ্ঠান।